বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি কাজী মহিমা আপনাদের সঙ্গে। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা করি আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন দুপুরবেলা আম্মু রান্না করে নিচ্ছেন, আমি দুপুর থেকে ব্লগটি শুরু করেছি। তো এখানে পটল দিয়ে আলু দিয়ে মাছ তরকারি রান্না করবেন ইনশাল্লাহ। অন্য একদিন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। তো আম্মু ভালো করে পটল আর আলুগুলোকে কষিয়ে নিয়েছেন, এখন গরম পানি অ্যাড করে দিয়েছেন। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছেন। মাছ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে বোম্বাই মরিচ দিয়ে আলু ভর্তা বানাতে হয়। আমি প্রায় সময় এই ভর্তাটা বানিয়ে খাই, আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে, তো নামানো 2 মিনিট আগে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে তারপরে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবেন। আপনারা হয়তো ভিডিও শুরুতে বা থাম্বনেইল দেখেছেন যে বোম্বাই মরিচের মতো দেখতে, কিন্তু বোম্বাই মরিচ নয়। আসলে সেটা কি আমি দেখাবো আপনাদেরকে। তো সেটি দেখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশেই থাকবেন আশা করি। তো এদিক দিয়ে পটলের খোসা দিয়ে ভর্তা বানানো হবে, তার জন্য পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিক দিয়ে পটলের খোসাটাকে বেটে নিয়েছে, আর এখানে দিয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো আর আদা রসুন বাটা। এই রেসিপিটি আমি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে সব মশলা সহ পটলের খোসাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। আর পটলের খোসাটাকে ভালো করে ভাজতে হবে, তা না হলে মশলার গন্ধ করতে পারে। তো ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলেছেন। তৈরি হয়ে গেল মজাদার পটলের খোসার ভর্তা আর সাথে পটল দিয়ে মাছ তরকারি। তো এখন আমি আপনাদের সাথে আলু ভর্তাটা শেয়ার করব। আলু ভর্তা বানানোর জন্য আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি, আর এখানে লাগছে পেঁয়াজ কুচি, 2টি বোম্বাই মরিচ, একটি কাঁচা একটি পাকা। তো এখন আমি ভর্তাটা বানাবো। ভর্তা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্টিলের একটি বাটি নিয়েছি এবং স্টিলের একটি গ্লাস নিয়েছি, কারণ আমি হাতের সাহায্যে ম্যাশ করব না। যদি আমি হাতের সাহায্যে ম্যাশ করি তাহলে আমার হাতে জ্বলতে পারে, তো সেজন্য আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। বোম্বাই মরিচ বলে কথা, হাতের সাহায্যে যদি ম্যাশ করি অনেক জ্বলবে হাতে। তো আপনারা এভাবেই করে নিতে পারেন। ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এভাবে আমার পাশে থাকবেন। আর যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতে পাচ্ছেন মরিচগুলো খুব সুন্দর করে ম্যাশ করা শেষ। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে আবারও ভালো করে মরিচের সাথে মিশিয়ে নেব। বোম্বাই মরিচের সাথে পেঁয়াজ কুচি ভালো করে মিশে গিয়েছে। এখন আমি ম্যাশ করা আলু এখানে একটু নিয়েছি, নিয়ে ভালো করে আবারও ওই পেঁয়াজ কুচি আর বোম্বাই মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এখন পর্যন্ত হাত লাগাইনি। তো এখান থেকে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন সবগুলো আলুর সাথে মিশিয়ে দেবো।
এখন আমি আবারও স্টিলের গ্লাসটা নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ভর্তাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন হাতের সাহায্যে আলতোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটু গুছিয়ে নিচ্ছি। তো এইভাবে ভর্তাটা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভর্তাটা আসলে অনেক মজা, একটি আনকমন ভর্তা এবং আলাদা একটা টেস্ট নিয়ে আসে মুখে। আপনারা আশা করি বানিয়ে খাবেন, ভর্তাটা অনেক মজাদার হয়। এই তো তৈরি হয়ে গেল মজাদার ভর্তা। আপনারা আশা করি এই ভর্তার রেসিপিটি একবার হলেও ট্রাই করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা বানিয়ে খান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন এটি বোম্বাই মরিচের মতো দেখতে, কিন্তু বোম্বাই মরিচ না। এই রহস্যটি এখন আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে। দেখে তো পুরোই মনে হচ্ছে যে এটা বোম্বাই মরিচ, কিন্তু আসলে এটা বোম্বাই মরিচ নয়। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম, তারপর আমি বিকেলবেলা একটু বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে এটা আমার চোখে পড়ে। তো বিষয়টা দেখে আমার খুবই মজাদার লাগলো। এটাকে আমি হাতে নিয়ে দেখি যে পুরোই বোম্বাই মরিচের মতো দেখতে। তো আসলে এটা বোম্বাই মরিচ নয়, আপনাদের সাথে আমি বিষয়টি শেয়ার করছি এটা আসলে কি। তার আগে আপনাদেরকে আমি এটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরে আসলে কি। তো এখন আমি এটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি এটা হলো একটি কাঠ গাছের ফুল। কাঠ গাছ থেকে পড়েছে, কয়েকদিন পর এটা থেকে ফুল বের হবে। তো আমার কাছে বিষয়টি ইন্টারেস্টিং লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি গাছটিও আপনাদেরকে দেখিয়ে দেব। আর আপনারা যদি এই ফুলটি দেখে থাকেন বা চিনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।